فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله পাকের মেহেরবানি আর দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত যে তাফসীরের মাহফিল হয়ে থাকে সেই তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এবং আরেকটা আমাদের সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন থেকে অল্প অল্প করে যে তাফসীর হচ্ছে এরপরেও পরিপূর্ণ একটি পারার সূরার তাফসীর শেষ করে আজকে দ্বিতীয় নম্বর পারার তাফসীর শুরু করার তৌফিক দিয়েছেন। আজকে থেকে দ্বিতীয় নম্বর পারা শুরু হচ্ছে। তো দ্বিতীয় নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা ইহুদিদেরকে নির্বোধ শব্দ দিয়া তাদের একটা কাণ্ডের কথা উল্লেখ করতেছেন, তারার যে কিছু বোকামি নির্বুদ্ধিতা এটার বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করতেছেন। তো এদেরকে আল্লাহ তাআলা বলতেছেন নির্বোধ এটা কি কোনো প্রশংসা নাকি তিরস্কার, কোনো মন্দ গুণ, মন্দ ব্যাপার? তো আল্লাহ যে ইহুদিদেরকে নির্বোধ বলছেন এতে কি গীবত হয়েছে? ইসলামী শরীয়তে গীবত করা যেরকম হারাম এরকম কখনো কখনো গীবত করা জরুরি হয়ে যায়। সকল প্রকার গীবত হারাম না। যে গীবত অহেতুক করা হয়, অনর্থক করা হয়, বেহুদা করা হয় সেটা হারাম। আর প্রয়োজনে গীবত করা, প্রয়োজনে মুখোশ উন্মোচন করবার জন্যে ওই লোকগুলোর নাম ধরে ধরে তাদের দোষগুলো বলে দেওয়া, এটা উলামায়ে কেরামের উপরে, উম্মতের উপরে জরুরি হয়ে যায়। যেমন গত শুক্রবারে আলোচনা হয়েছে আবুল সরকার নামের এক বাউলের ব্যাপারে আলোচনা হয়েছে না? সে আল্লাহ সম্পর্কে কত জঘন্য রকমের কটূক্তি করেছে এবং এদের আরো বেশ কিছু ভিডিও ইদানিং আরো অনলাইনে আসতেছে, ভয়াবহ রকমের কথাবার্তা। এগুলো মানে মুসলমান বলবে দূরের কথা, কোনো অমুসলিমও এত অশালীন শব্দ মনে হয় না কি করে ব্যবহার করে। আমি অনেক হিন্দুকে দেখছি এদিক দিয়ে মসজিদের সামনে যাওয়ার সময় মসজিদটাকে এরকম করে সম্মান করে। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি অনেক হিন্দুকে দেখছি। আরো আশ্চর্যের ব্যাপার হলো আমি এটাও দেখছি আমাকে দিকে এরকম করতেছে। মানে সম্ভবত কোনো হুজুর দেখলে বা অন্য ধর্মের কোনো ধর্মীয় ব্যক্তি দেখলেও কোনো হিন্দু সম্ভবত এই সম্মানটা করে আর কি। সরাসরি মানে আমি যদি বুঝতে না পারি তাড়াতাড়ি এরকম করে একটু করে এরকম করে আমি বুঝতেছি না আমার দিকে করতেছে। আর কেউ ছিল না এখানে, কোনো মন্দিরও নেই, অন্য কোনো ব্যক্তিও নেই। এই হিন্দুদের মতো কিছু আছে যে তাদের ধর্মটাকে সততার সাথে মানে, যদিও তাদের ধর্মটা একটা বাতিল ধর্ম, কিন্তু সে তার ধর্মটাকে সততার সাথে কি করার চেষ্টা করতেছে, মানার। আর আবুল সরকার নামের এই বাউল নামের ফাউলগুলো নিজের ধর্ম তো দূরের কথা, নিজের যে খালিক, নিজের যে মালিক আল্লাহ তাআলা সম্পর্কে ভয়ঙ্কর রকমের কটূক্তি করতেছে। কারণ আমাদের সাধারণ মুসলমান যারা আছে এরা যদি ব্যাপারটাকে না বুঝে তাদের দলে আরো ভিড়তে থাকে, তাদের সঙ্গে সঙ্গ দিতে থাকে, তাদের মজমাগুলোর ভিতরে যাইতে থাকে, তাহলে সাধারণ মুসলমানদের ক্ষতি হবে না?
ক্ষতি হবে। এই ক্ষেত্রে এদের নাম ধরে ধরে এদের চরিত্রটা বলে দেওয়া, এটা যারা জানে তাদের উপরে ওয়াজিব এবং ফরজ হয়ে যায়। এখন এই কথা কেউ বললে হবে না, হুজুর আপনি যে আবুল সরকারের নামটা বইরা দুষ্টা বললেন, এটা তো কি হয়ে গেছে, গান বিপদ হয়ে গেছে, এটা বললে হবে না। আপনি জানেন কোর্টে অনেক সময় হত্যা মামলার আসামিকে ওঠানো হয়, ধর্ষণ মামলার আসামিকে কোর্টে ওঠানো হয়। যারা চুরি করতে দেখছে অথবা যারা ডাকাতি করতে দেখছে, যারা মার্ডারটা করতে দেখছে, যারা ধর্ষণ করতে দেখছে, যারা সাক্ষী, অনেক সময় কোর্টে সাক্ষীদেরকে ডাকা হয়। ডাকা হয় না কোর্টে? এই যে আমাদের এখানে রূপন দাদা আছেন অ্যাডভোকেট। এখন মামলার আসামি যখন কোর্টে উঠছে অথবা সে আসামি নাই, অনুপস্থিত, তার ব্যাপারে সাক্ষ্য নেওয়া হচ্ছে। যে নাকি সরাসরি হত্যাকাণ্ডের ঘটনা দেখছে সে বলতেছে, স্যার আমি দেখছি যখন ঘটনাটা ঘটছে তেরিবাজার মোড়ে আমার সামনে পিস্তল দিয়ে গুলি করে অমুকরে মারছে, অথবা অমুকরে পিটাইয়া মারছে, এটা আমি চোখে দেখছি। বলে কে পিটাইছে? একটা নাম কইছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, অমুক তমুক। হ্যাঁ, যারা নাম যখন জিজ্ঞেস করছে বিচারককে, আপনি যে দেখছেন পিটাই মারছে, আপনি কি চিনেন? বলে চিনি। বলে তো নামটি বলেন তো, কে কে মারছে? সে সাক্ষী দিতে গিয়ে যদি কাঠগড়ায় দাঁড়ায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জজ সাহেব এটা কি কথা বললেন? এদের নাম বললে দুটো কি হবে? গীবত হয়ে যাবো গে। সে তো এখানে নাই, অনুপস্থিত। তার নাম বললে তো আমি কি করতে পারি না, তার দোষগুলো বলতে পারি না। সে পিটাইছে, সে মারামারি করছে, এটা তো কোনো ভালো গুণ না, এটা তো মন্দ গুণ। এখন যদি বলে যে এটা গীবত হয়ে যাবো গে, তাহলে কোর্ট কাছারি চলবে? এক লোকে থানায় গেছে দৌড়ে গিয়া বলছে ভয়াবহ রকমের অবস্থা, আমার বাড়িতে হামলা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, বা বিশাল একটা অবস্থা। তো থানাওয়ালারা বলছে ঠিক আছে মামলা লেখান। সে মামলা লেখাইছে, বলছে কারা গন্ডগোল করছে। যে লোকে দৌড়ে গেছে সে লোকের নাম কয় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে কে রে? কই হেরা তো এখানে উপস্থিত নাই। এখন তার আড়ালে যদি আমি তাদের নামগুলো বলি তাহলে তো কি হয়ে যাবো গে? তো ওসি কি কইব? দারোগা কি কইব? আপনার বুজুর্গগুলি আপনি কই যান? থানায় গেলে লেগেছেন আপনি মামলা করতে, তাহলে তার দোষ নিয়ে কথা বলতে হবে না? হবে না? প্রয়োজনে, যেখানে প্রয়োজনীয়তা আছে, যেখানে স্বার্থ আছে দ্বীনের, শরীয়তের, মুসলমানদের, যেখানে কোনো সাধারণ মুসলমানের স্বার্থ আছে, সেখানে প্রয়োজনে কথাটা বলতে হবে। আমরা যে অনেক সময় বেদাতি গোষ্ঠী, অনেক সময় ফেরকায়ে বাতিলা, অগ্রহণযোগ্য বিভিন্ন ধরনের ফেরকা থাকে, দল থাকে, এদের বিরুদ্ধে কথা বলি, এইগুলো অনেকে মনে করে যে গীবত করতেছে, বাস্তবে এগুলো কি না, এগুলো উম্মতে মুসলিমাকে বিভ্রান্তি থেকে রক্ষা করার জন্য বলতে হয়। এরকম ভাবেই একটা উদাহরণ হচ্ছে, আল্লাহ তাআলা এখানে ইহুদিদেরকে বলতেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, লোকদের মধ্যে যারা নির্বোধ, যারা বোকা, তারা বলছে, তারা বলবে শীঘ্রই। এই যে ইহুদিদেরকে আল্লাহ কি বলছেন এখানে? নির্বোধ বলছেন। এই আয়াতের মধ্যে কি ঘটনাটা বলা হবে, এটা আয়াত থেকে বোঝার আগে আমার মনে হয় আপনারা যদি সরাসরি এটা আমার মুখ থেকে বুঝে নেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কি সরাসরি তর্জমা বলার আগে একটু মুখে বলে দিব ব্যাপারটা কি, ব্যাপারটা বুঝতে সহজ হবে। ব্যাপারটা হলো, আপনারা জানেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন তিনি দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, দাওয়াত দিতে দিতে মক্কায় রইলেন 13 বছর। এই 13 বছরে বেশ কিছু মানুষ মুসলমান তো হয়েছে, মুসলমান হয়েছে না? মেরাজের পরে, মেরাজের আগে, মেরাজের পরে নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত, মেরাজের আগেও যেরকমটা শরীয়তে সুযোগ ছিল, এইভাবে নবীজি এবং সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। নামাজ পড়ার জন্য কিবলা লাগে না? লাগে না? তো যতদিন মক্কায় ছিলেন ততদিন কেবলা ছিল বাইতুল্লাহ শরীফ। এখন আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি এটা ছিল কেবলা। মুসলমানরা মক্কায় থাকতে 13 বছর পর্যন্ত নামাজ পড়ছেন কোন দিকে ফিরে? কেবলার দিকে ফিরে। যখন 13 বছর পরে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। মক্কা ছেড়ে দিয়ে মদিনায় গেলেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম করা হলো বিশেষ কিছু রহস্যের কারণে, যে রহস্যগুলো সামনের আয়াতের ভিতরে আসতেছে। বিশেষ কিছু রহস্যের কারণে আল্লাহ পাক নবীজিকে এবং মুসলমানদেরকে হুকুম করলেন, আপনারা এখন আর বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ না পড়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়বেন। বাইতুল মুকাদ্দাস কোথায়? ফিলিস্তিনে। আপনাদের জানা আছে না এটা? তো এতদিন নামাজ পড়ছেন মক্কায় থাকতে, বাইতুল্লাহর দিকে ফিরা, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে এখন আল্লাহ পাক বলতেছেন নামাজ পড়ো কোন দিকে ফিরা? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা।
বাইতুল মুকাদ্দাস ছিল ইহুদিদের কেবলা, আর মদিনায় অধিক সংখ্যক মানুষ ছিল ইহুদি। এখন মদিনার লোকেরা তো খুব খুশি যে ইসলাম ধর্মের নবী আস্তে আস্তে হেদায়েতের পথে আসতেছে। মানে হেরা মনে করতেছে নবী যে এতদিন নাউজুবিল্লাহ ভুলের উপরে ছিলেন, এখন আস্তে আস্তে কোন ধর্মের দিকে আসতেছে? ইহুদি ধর্মের দিকে বিরাট খুশি তারা। এখন নবীজি আসলে কি তাদেরকে খুশি করার জন্য নাকি আল্লাহ পাকের হুকুম? আল্লাহ পাকের হুকুম মানার জন্য তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে সাময়িকভাবে ফিরা নামাজ পড়তে শুরু করলেন। 16 থেকে 17 মাস মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন হিজরত করে যাওয়ার 16 থেকে 17 মাস সেদিকে ফিরা নামাজ পড়লেন। তো 16 থেকে 17 মানে 16 বছরের উপরে 17 বছরের নিচে, এই জন্য বলা হইতেছে 16 বা 17। 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ার পরে আবার আল্লাহ পাকের এরকম হুকুম হয়েছে, এখন বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে এখন আবার কোন দিকে ফিরা নামাজ পড়বে? বাইতুল কেবলা তো এটাও কোন কেবলা? বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়বে। এখন নবীজি বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়তে শুরু করলেন। যে ইহুদিরা আগে খুশি হয়েছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরার কারণে, তারা এখন কি হয়ে গেছে গা? প্রচন্ড রকমের বেজার হয়ে গেছে গা, নারাজ হয়ে গেছে গা। এটা কেমন কথাবার্তা? এতদিন আমাদের এদিকে ফিরা নামাজ পড়ছে, এখন আবার কোন দিকে ঘুরে গেছে গা? ওই দিকে ঘুরে গেছে গা। কোন জিনিসটাকে এটা ঘুরাইলো? নিশ্চয়ই সে আমাদের ধর্মের প্রতি হিংসা করে। মানে ইহুদিরা নবীদের ব্যাপারে বলতে শুরু করলো, এটা আমাদেরকে হিংসা করে, আমাদেরকে বিদ্বেষ করে। আর নতুবা এতদিন আমাদের কেবলার দিকে ফিরা নামাজ পড়ছে, এখন আমাদের কেবলা বাদ দিয়ে অন্যদিকে কেন ফিরা নামাজ পড়তে শুরু? এখন তাদের এই যে কথাটা, তাদের যে অভিযোগটা, তাদের যে সমালোচনাটা, এটা যে একেবারেই গ্রহণযোগ্য না। এটার জবাব নবীজি দিবেন কি? নবীজি দেওয়ার আগে আসমান থেকে কে দিচ্ছেন? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন। আরে বেটা, পূর্ব পশ্চিম এটা কোনো মূল ব্যাপার না, উত্তর দক্ষিণ এটা কোনো মূল ব্যাপার না, উপর নিচ মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে আল্লাহ পাকের আদেশ মানা। আল্লাহ পাক একবার বলছেন বাইতুল্লাহর দিকে ফিরা, তো বাইতুল্লাহ। আল্লাহ পাক একবার বলছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, তো ওটার দিকে। এখন আবার বলছেন বাইতুল্লাহর দিকে ফিরা, এখন আবার বাইতুল্লাহর দিকে ফিরা। কারণ এটা কার হুকুম? আল্লাহ বলছেন রমজানের চাঁদ দেখা গেছে, দিনের বেলা রোজা রাখা শুরু করো, দিনের বেলা খাওয়া নিষিদ্ধ। আবার ওই আল্লাহ বলছেন শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ, এখন তোমার জন্য খাওয়া জরুরি। শাওয়াল মাসের 1 তারিখের আগের দিন 30 রমজান খাওয়া জরুরি নাকি রোজা রাখা জরুরি? রোজা রাখা জরুরি, খাওয়া নিষেধ, খাইতে পারবে না। আবার ওই আল্লাহ পরের দিন বলতেছেন রোজা রাখা নিষেধ, ঈদের দিন রোজা রাখা কিন্তু হারাম। জানেন আপনারা এটা? এদিন করতে হবে খাওয়া দাওয়া। আমার আপনার করণীয় হচ্ছে আমরা আল্লাহ পাকের গোলাম, আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের গোলামি করা। আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের যখন যেখানে যেরকম হুকুম আসবে তখন সেখানে সেই হুকুমটার উপরে কি করা? আমল করা। এমনটা যে করতে পারে তাকে বলে মুসলিম, পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী। একে বলে মুসলিম শব্দের অর্থ হলো বিনা শর্তে, বিনা স্বার্থে, বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায়, বিনা সংশয়ে, বিনা সন্দেহে আল্লাহ পাকের সমস্ত হুকুমের সামনে মাথা নত করা, এটাকে বলে ইসলাম। আর এমনভাবে যে চলতে পারে তাকে বলে মুসলমান। এখন কিছু কিছু ক্ষেত্রে তো আল্লাহ পাকের হুকুম খুব পছন্দ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর হুকুম কি হয় না, পছন্দ হয় না। এরা আসলে পরিপূর্ণ কি না? মুসলমান হয় না। এই আয়াত তো আলোচনা গেছে আগে, এটা ইহুদিরা কিছু কিছু বিষয় মানতো আর কিছু কিছু বিষয় মানে না। এখন এমনটা যারা করবে এরা হচ্ছে মালউন, এদের উপরে আল্লাহ পাকের লানত। এখন মুসলমানদের মধ্যেও যদি কেউ থাকে নিজেকে মুসলমান দাবি করে, আবার শরীয়তের কিছু কিছু বিষয় মানে আর কিছু কিছু বিষয় মানে না, তাহলে তার স্বভাব কার সাথে মিলে? ইহুদিদের সাথে মিলে। এই কারণে একই অপরাধী হওয়ার কারণে এরাও মালউন। যেমন আমাদের দেশের কোন কোন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে বলতে শুনলাম, এক নেতা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ, সবারই বলার কথা এটা। কোন মুসলমান এই কথা কি করতে পারে না, বলতে পারে না। তাহলে সে রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ইসলামকে মানছে না মানে নাই? মানে নাই। হয়তো বা নামাজ রোজার ক্ষেত্রে মানে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামকে সে গ্রহণ করে নাই। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করে নাই। এই জন্য সুদী সিস্টেমটাকে সরকারিভাবে বৈধতা দেওয়া দিচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে কি ইসলাম আছে না? আছে না? হালাল হারামের একটা বিধান তো আছে। ইসলামের 5টা অংশের একটা অংশের নাম হচ্ছে মুআমালাত। মুআমালাত মানে রিজিক হালাল হওয়া।
আমি যা খাই, যা পড়ি, যা ভোগ করি, সব কিছু কি হইতে হবে? হালাল হইতে হবে। 5টা জিনিসের নাম ইসলামের ভিতরে একটার নাম হচ্ছে মুআমালা, লেনদেন সহি হওয়া। সহজ ভাষায় বললে লেনদেন সহি হওয়া, রিজিক হালাল হওয়া। সুদী কারবারটাকে যে বৈধতা দিছে, সে কি কোরআন বলছে সুদী কারবারটা অবৈধ, আর তারা এটাকে কি দিছে? বৈধতা দিছে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামকে মানছে না মানে নাই? এই সংসদের দায়িত্ব ছিল, আল্লাহ যেহেতু কোরআনে সুদকে হারাম রেখেছেন, সুতরাং আমাদের সংসদেও আইন পাশ করতে হবে সুদ কি, যেটা হারাম এটা হারামই থাকবে, এটাকে কি দেওয়া যাবে না, বৈধতা দেওয়া। তার মানে তারা অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামকে মানে নাই। নামাজ রোজার ক্ষেত্রে মানে, রাজনৈতিক ক্ষেত্রে মানে না, অর্থনৈতিক ক্ষেত্রে মানে না। তাহলে ইহুদিদের সাথে মিল হইতে আর কোনো কিছু বাকি আছে? ইহুদেরও তো কিছু মানতো আর কিছু কি করতো না। এরকম আরেকজন নেত্রীকে গতকালকে দেখলাম বক্তব্য দিচ্ছে, আমরা ক্ষমতায় গেলে ইসলামকে এতটা মূল্যায়ন করব না, আমরা ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব না, আমরা ইসলামকে মূল্যায়ন করব না, মূল্যায়ন করব দেশ এবং দেশের জনগণের। তো দেশ দেশের জনগণ কি চায়? ইসলাম না থাকুক এটা চায়? এদেশে যদি একটা নিরপেক্ষ ভোট হয় যে এই দেশের মানুষ কি শরিয়া আইন চায় কি চায় না, এটার উপর একটা হা না ভোটের ব্যবস্থা করে দেখো এই দেশের মানুষ কোনটা চায়। সেটা না করা দরকার সাহস থাকলে। বাপের বেটা হইলে বুকের পাটা যদি থেকে থাকে, একটা হা বা না ভোটের ব্যবস্থা করো এই দেশের মানুষ শরিয়া আইন চায় কি চায় না। ইসলামী যে আইনগুলো আছে, যদি আজকে এই আইনগুলো বাস্তবায়ন হইতো, এই আইনগুলো যদি আমাদের সত্যিকার অর্থে প্রয়োগ করা হইতো, শুধুমাত্র মুসলমান না ও মুসলমানরাও নিরাপদে থাকতো এবং অনেক রকমের সে উপকারে উপকৃত হইত। 2-4টা বিচার, হত্যার যদি বিচার ইসলামী আইন অনুযায়ী হয়, আপনি দেখেন কি পরিমাণে হত্যাকাণ্ড দেশে বন্ধ হবে, আপনি চিন্তাই করতে পারবেন না। জিরোতে নেমে আসবে কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ। এই যে একে অপরকে মারধর করা, পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলা, এটা করা ওইটা করা, এই ধরনের অপরাধ করলে যে ব্যক্তিকে ক্ষতি করা হবে তাকে কি পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয় আজকেই পড়াইলাম হাদিসের মধ্যেই। যদি কোনো একটা ব্যক্তিকে অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে হত্যা করে তাকে 100 উট দিতে হবে হত্যাকারী ব্যক্তির। কত? 100 উটের দাম কত? একটা উটের দাম ধরেন না কত? বাংলাদেশের গাবতলী মার্কেটের হিসাব অনুযায়ী কমপক্ষে ধরলেও তো কত? 5 লাখ টাকা। আর কমায়া ধরেন 5 লাখ টাকা ধরি, তো একটা উটের দাম 5 লাখ হলে 100 উটের দাম কত? হ্যাঁ, 5 কোটি টাকা। কত টাকা? 5 কোটি টাকা। আর মেট্রো রেলের এখান থেকে যে কি পড়ে গেছে গা, হ্যাঁ, বেয়ারিং করে যে ব্যক্তিরা মারা গেল, ইসলামী রাষ্ট্র থাকলে, ইসলামী কানুন থাকলে এই ব্যক্তিটাকে রাষ্ট্র থেকে 5 কোটি টাকা দেওয়া হতো তার পরিবার পরিজনকে। আর দিছে হলো 5 লাখ। দিছে কত? বর্তমানে আইন অনুযায়ী সে কত টাকা পাইছে? একটা মানুষের দাম কি 5 লাখ টাকা? ইসলামী আইন থাকলে কত পাইতো? 5 কোটি টাকা পাইতো। পাইছে একটা উটের দাম 100 ভাগের 1 ভাগ দিছে। অনইসলামিক পদ্ধতিটা 100 ভাগের 1 ভাগ দিছে। ইসলামী পদ্ধতি থাকলে 5 কোটি টাকা পাইতো। অনেক সময় এমন হয় মারামারি করে দাঁত ভেঙে ফেলে, হাত কেটে ফেলে, হাত ভেঙে ফেলে, আছে না এরকম? পেট থেকে একবার নাড়ি বুড়ি বের হয়ে গেছে গা, মগজ বের হয়ে গেছে গা, এরকম মারামারিও তো হয়। কি পরিমাণ মারলে জরিমানা আসবে? আঘাতকারী ব্যক্তির উপরে জরিমানা আসবে, তার সমস্ত জায়গা জমি বিক্রি করে এই জরিমানা আদায় করা হবে। যদি না থাকে তখনকার রাষ্ট্র এটা কি করবে? রাষ্ট্রের পক্ষ থেকে এটা দিবে। অ্যাক্সিডেন্টে মারা যায় 20,000 টাকা ইউনোর পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রতি ব্যক্তিকে, মানে দাফনের খরচটা খালি দেওয়া হয়েছে। এই অসুবিধাগুলো কেনা হচ্ছে কারণ ইসলামী আইন নেই। কি নাই? আপনি বলবেন যে এত টাকা কোত্থেকে দেবে? ওই তো রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা যা কই পড়ে রয়েছে, কানাডা পড়ে রয়েছে, ওই টাকা কোত্থেকে আসছে? ইসলামী আইন থাকলে দুর্নীতি বন্ধ হবে। ইসলামী আইন থাকলে দুর্নীতি যখন বন্ধ হবে, দেশের সম্পদ কোথায় থাকবে? দেশে থাকবে। এই সম্পদ আমার দেশের সাধারণ গরিব মুসলমানরা পাবে। এই দেশের প্রত্যেকটা বেকার নাগরিক ভাতা পাবে। বাবুল ভাইয়ের মতো ব্যক্তির বসে দোকানদারি করার দরকার নেই। আব্দুল সাত্তার ভাইয়ের মতো ব্যক্তির ঘুরে ঘুরে পুরা দেশ ঘোরার কোনো দরকার নেই। তার অ্যাকাউন্টে ভাতা ঢুকবে, সে খালি মাস শেষে দেখবে যে আমার অ্যাকাউন্টে গিয়ে গেছে গা। আর 500 টাকা প্রতিবন্ধী ভাতা দে, 500 টাকা আপনার বয়স্ক ভাতা দে। এই ভাতাটা চালু করতে গিয়ে আবার 5,000 টাকা ঘুষ দেওয়ার নাই। 1 বছরের টাকা তারা রেখে দিতে হয়। মাসে 500 টাকা দিলে বছরে কত টাকা? আয় সব বয়স্ক কি বিরাট টাকা নাকি?
গায়ে সর্বনাশ। মাসে 500 টাকা দিলে বছরে কত? 1 বছরের টাকা আর বসিয়ে দেওয়ার লাগে, খালি চারও করার লাগে। বহু মানুষের কাছে শুনছে 10,000 টাকা করে দিতে হচ্ছে। তো ফোনে 2 বছরের টাকা তো অগ্রিম হেরা রেখে দেওয়ার লাগছে, ঘুষ দেওয়া লাগছে। আর 500 টাকা থেকে একটা মানুষের চলে? ওষুধ দিতে চলবে না, খাওয়া তো দূরের কথা। এইভাবে না। ইসলামী হুকুমত থাকলে, ইসলামী রাষ্ট্র থাকলে একজন ব্যক্তির যে পরিমাণ খরচ প্রয়োজন হয়, সে যে মর্যাদার, যে স্ট্যাটাসের, যে ধরনের খাবার সে খায়, যে ধরনের পোশাক সে পরে, তার মান অনুযায়ী যতটুকু টাকার প্রয়োজন হয় ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে সেই পরিমাণ দেওয়া হইত। কিন্তু এরপরও তো আপনারা ভোট দেন না ইসলামী দলগুলোরে। 1 প্যাকেট বিড়ি পাইয়া আপনি ভুলে যান। এই যে 1 প্যাকেট বিড়ি পাইছেন 5 বছরে, আপনি তো 5 বছরের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা নিজের থেকে নিজে বঞ্চিত হয়েছেন। যদি মনে রাখতেন যে না, ইসলামী আইন যারা প্রয়োগ করবে, ইসলামী আইন যারা বাস্তবায়ন করবে, আমার 1 প্যাকেট সিগারেটের দরকার নাই, 1 প্যাকেট বিড়ির দরকার নাই, আমি তাদেরকে ভোট দিলাম। তারা এখন আমাকে টাকা দিতে না পারলেও ইনশাল্লাহ ক্ষমতায় যাওয়ার পরে তা আমার জন্য কি করবে? মাসিক একটা ভাতার ব্যবস্থা করবে। ঘুম থেকে ওইটা দেখবো 1 তারিখে আমার মোবাইলে কি হয়ে গেছে, আমার টাকা ঢুকে পড়ছে। বুঝছেন কিনা জিনিসটা? তাহলে ভোট কারে দিবেন? যারা ইসলামী আইন প্রয়োগ করবে, যারা শরিয়া আইন প্রয়োগ করতে চায়, বাস্তবায়ন করতে চায়, এদেরকে ভোট দেওয়া আমার আপনার শুধু পরকালীন না, দুনিয়াবী বহু কল্যাণের কারণেই দেওয়া দরকার। এ ধর্ষণ বন্ধ হইতো, এ হত্যা বন্ধ হইতো, চুরি ডাকাতি বন্ধ হইতো, ডাকাতদের ধৈরা ঝুলাইয়া হাত পা কাইটা দেওয়া হবে। 2-4টা আসামের যদি ডান হাত আর বাম পাটা কাইটা দিয়ে ঝুলাইয়া দেওয়া হয়, সারা দেশ যখন দেখবে লাইভ এক যুগে একসাথে, যে ডাকাতি করবার অপরাধে তাকে ঝুলাইয়া দেওয়া হয়েছে, ছিনতাই করবার অপরাধে তার হাত এবং পা কাইটা ঝুলাইয়া দেওয়া হয়েছে, ট্রেনে বসে কথা কইতেছে মোবাইল টান মেরে নিয়ে গেছে অপরাধে তার একটা হাত কাইটা দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন এরপরেও চোরে সাহস করবে চুরি করা? 2-4টা শাস্তি খালি প্রয়োগ করে দেখুক। কিন্তু এরা চায় না এটা প্রয়োগ হোক, তারা চায় না এই শান্তি পৃথিবীতে কায়েম হোক। হইলে তাদের গণতন্ত্র, সমাজতন্ত্র কি হবে না? টিকবে না। এই জন্য গণতন্ত্রওয়ালারা চাই না এটা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন এই কথাটা, যে মূলত হচ্ছে আল্লাহ পাকের হুকুম মানা। ডান দিক না বাম দিক, সামনে না পিছনে, উপরে না নিচে, এটা মূল ব্যাপার না। মূল হচ্ছে কি? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক যখন যেদিকে ফিরে নামাজ পড়তে বলবেন তখন সেটাই আমার মেনে নেওয়া, এটা হচ্ছে আমার উপরে শিরোধার্য। আমি যদি এইভাবে মেনে নিতে পারি তাহলে আমি ইসলামওয়ালা, তাহলে আমি মুসলমান। আর এইভাবে না মানতে পারলে আমার ভিতরে ইসলাম নাই, আমি পরিপূর্ণ কিনা। এখন যারা চোরের হাত কোরআন অনুযায়ী বাস্তবায়ন করতে নিষেধ করে, জিনাকারী ব্যভিচারকারী শাস্তি কোরআন অনুযায়ী বাস্তবায়ন করতে নিষেধ করে, এরা কি মূলত কোরআনে আইন চাইতেছে না বিরোধিতা করতেছে? তো এই আইনের বিরোধিতা করে সে আবার মুসলমান কেমনে হবে? বরং পরকীয়াটাকে বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। অবৈধ প্রেম ভালোবাসাকে বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করা হয়। বিভিন্ন পেপার পত্রিকাতে দেখি, বিভিন্ন নাটকে এইগুলোকে চেষ্টা করা হইতেছে এগুলোকে উস্কে দেওয়ার। ফেব্রুয়ারি মাস আসলেই পেপার পত্রিকায় একটা ব্যাপার আসে, কাছে আসার গল্প, ফেয়ার অ্যান্ড লাভলি, এই জাতীয় কতগুলো কোম্পানি মিলে তারা এইগুলো করে এবং এখানে ছেলে মেয়ে তাদের ঘটনাটা বলে যে আমি কিভাবে আসলে আমরা একে অপরের সঙ্গে প্রেমে জড়াইছিলাম, কাছে কেমনে গেছিলাম, কাছে আসার গল্পটা। কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হইলে এই কথা বলতে পারে প্রকাশ্যে, গল্পের আকারে, টেলিভিশনের সাক্ষাৎকারে, ইন্টারভিউতে বলতেছে এটা, যে আমরা কিভাবে একে অপরের কি হয়েছিলাম। এই ইন্টারভিউগুলো কি তাদের ছেলেমেয়েরা বড় হয়ে দেখবে না? দেখার পরে তারা দেখবে যে আমার মা বাবা বিয়ার আগে একটা অবৈধ সম্পর্ক ছিল। এই ঘরের যদি ছেলে মেয়ে পরবর্তীতে, এই ঘরের ছেলে মেয়ে যদি পরবর্তীতে কারোর সাথে প্রেম করে পালায় যায়, তখন এদের সন্তানদেরকে তিরস্কার করা ওই মা বাবার কি অধিকার আছে? তোমরা নিজেরাও তো সেম ঘটনাই ঘটাইছো, এই ঘটনার জন্য তাকে কেন তুমি তিরস্কার করতে যাও? এই জন্য পরকীয়া, ব্যভিচার, জিনা ইত্যাদি এইগুলোকে ইসলামী আইন অনুযায়ী বন্ধ তো করবে দূরের কথা, বরং এইগুলোকে আরো কি করা হয়? বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। কেন? কারণ তারা পরিপূর্ণ শরিয়াতে ইসলামী না, পরিপূর্ণ ইসলামে বিশ্বাসী না। আল্লাহ বলছেন যে এই নির্বোধেরা বলবে, নির্বোধ লোকেরা বলবে শীঘ্রই মুসলমানদেরকে কোন জিনিস তাদের সেই কেবলা থেকে সরাই দিল এতদিন যে কেবলার উপরে ছিল। এতদিন ছিল 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো, বাইতুল মুকাদ্দাসকে তারা কেবলা হিসেবে মানত।
এখন কোন জিনিস তাদেরকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরায় দিল? আপনারা বলেন কোন জিনিস ফিরায় দিছে? আল্লাহর হুকুম। বাহ, আল্লাহর হুকুম ফিরায় দিছে। তুমি যদি জ্ঞানী হইতা, বুদ্ধিমান হইতা, তাহলে সহজেই বুঝতে পারতা মুসলমানরা বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে এখন কোন দিকে ফিরছে। আগে যেমন বাইতুল্লাহ বাদ দেয়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরছিল আল্লাহ পাকের হুকুমে, এখনো বাইতুল মুকাদ্দাস বাদ দেয়া বাইতুল্লাহর দিকে ফিরছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? কোন জিনিস ফেরাইলো? ফেরাইছে কে? আল্লাহ, আল্লাহর হুকুম। আল্লাহ বলতেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, শীঘ্রই নির্বোধ লোকেরা বলবে, মা ওয়াল্লাহুম, কোন জিনিস তাদেরকে মানে মুসলমানদেরকে ফিরিয়ে দিল, আন কিবলাতিহিম, তাদের সেই কিবলা থেকে মানে বাইতুল মুকাদ্দাস থেকে, আল্লাতী কানু আলাইহা, এতদিন যার দিকে ফিরে নামাজ পড়ত। এটা বলবে কারা? নির্বোধ লোকেরা। বুদ্ধিমান হলে এই প্রশ্ন করবার কথা না। নবীজি আপনি এই নির্বোধদেরকে বলে দিন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব বলো পশ্চিম বলো, বাইতুল মুকাদ্দাস বলো বাইতুল্লাহ বলো, উত্তর বলো দক্ষিণ বলো, সব দিকই কার? আল্লাহ। পূর্ব দিকে ফিরলে পূর্ব দিকে কি আল্লাহ নাই? আর পূর্ব দিকে কি মানুষ একটা দল ফিরতেছে না পৃথিবীর? কারা ফিরতেছে? বাইতুল্লাহ দেখে যারা পশ্চিম দিকে আছে এরা কোন দিকে ফিরে নামাজ পড়ে? পূর্ব দিকে ফিরে নামাজ পড়তেছে। বাইতুল্লাহ দেখে যারা উত্তরে আছে এরা কোন দিকে ফিরে নামাজ পড়ে? দক্ষিণ দিকে। যারা দক্ষিণ সাইডে আছে এরা কোন দিকে ফিরে নামাজ পড়তেছে? আমরা পূর্ব দিকে আছি, এই জন্য কোন দিকে ফিরে পড়তেছি? পশ্চিম দিকে। সব দিকেই তো কে? আল্লাহ। উপরে নিচে সকল দিকে, 6 দিক, সব দিকে আল্লাহ। নবী আপনি বলেন এদেরকে, কুল, আপনি এদেরকে বলে দিন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, সকল দিক আল্লাহর, তুমি যেদিকে ফেরো সেদিকে ফিরা নামাজ পড়বা, বৈধ হবে যদি সেই দিকে আল্লাহ পাকের কি থাকে। আমাদের জন্য আল্লাহ পাকের হুকুম হচ্ছে কোন দিকে ফিরা? কিবলার যারা পশ্চিমে, তাদের জন্য আল্লাহ পাকের হুকুম হচ্ছে কোন দিকে ফিরা? পূর্ব দিকে ফিরা। আমরা পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ি, হেরা পূর্ব দিকে ফিরা নামাজ পড়ে। দুই দিকে হলো না জিনিসটা? কারণ আমাদের জন্য হুকুম হচ্ছে পশ্চিম দিকে, আর তাদের জন্য হুকুম হচ্ছে কি? পূর্ব দিকে। সবার কিবলা তো একটা হওয়ার কথা, এক একজন এক এক দিকে। কেন? আল্লাহ পাকের হুকুমটাই এরকম। এরা ফিরে উত্তর দিকে ফিরা, আর এরা নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরা। দুই দিকে হলো না? দুই দিকে হলো কেন? তাদের জন্য হুকুমটাই হচ্ছে কোন দিকে ফিরো? উত্তর দিকে। আর এদের জন্য হুকুম হচ্ছে কোন দিকে ফিরো? দক্ষিণ দিকে ফিরো। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম মূল ব্যাপার না, মূল ব্যাপার হচ্ছে আল্লাহ পাকের হুকুমটা কোন দিকে সেদিকে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে, জিন্দেগীর সকল ক্ষেত্রে কার হুকুমটা মানা চাই? আল্লাহ। মনে রাখবেন, এটা আল্লাহ পাকের হুকুমের বাইরে অন্য কেউ আমার আদর্শ না, অন্য কার হুকুম মানতে আমি বাধ্য না। আল্লাহ বলছেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে চান তাকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। যারা সিরাতে মুস্তাকিমের উপরে চলছে, এর মানে হচ্ছে আল্লাহ পাক অনুগ্রহ করে তাকে ওই দিকে চালাচ্ছেন। আর যার এই সুযোগ হচ্ছে না, সে আল্লাহ পাকের অনুগ্রহের মধ্যে। যে আল্লাহকে মানে না, বাউল সরকার যারা আছে, এরা যে এই জাতীয় বেঈমানি কথাবার্তা বলতেছে, সে আল্লাহ পাকের রহমত থেকে এমনি কি হয়ে আছে? দূরে সরে আছে। তার হুঁশ নেই, তার খবর নেই সে যে অসুস্থ, ইমানের দিক থেকে অসুস্থ, আমলের দিক থেকে অসুস্থ, তার খবরই নাই। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে এখনো পর্যন্ত থাকার তৌফিক দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের আগে, এখন থেকে শুরু হয়েছে, আরো আগে থেকে শুরু হয়েছে, বিভিন্নভাবেই আমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরাইবার জন্য আমাদের কিন্তু কি করলে হবে না? বেহুশ থাকলে হবে না, বেখবর থাকলে হবে না, অচেতন থাকলে হবে না, আমাকে হুশ করে চলতে হবে। যাতে 73টা হাত আমাকে আপনাকে ছু মারার চেষ্টা করবে, 73টা। আমাকে খুব সাবধানের সঙ্গে ওই হাতটাকে ধরতে হবে, যে হাতটা আমাকে কোন দিকে ডাকে? আল্লাহ, সিরাতে মুস্তাকিমের দিকে ডাকতেছে। মনে রাখবেন, বাকি আরো 72টা হাত কিন্তু আমাকে টানতেছে কোন দিকে নেওয়ার জন্যে? গুমরাহির দিকে নেওয়ার জন্যে, বিভ্রান্তির দিকে নেওয়ার জন্যে। আপনাকে কেউ টানলে, কেউ ডাক দিলেই আমি অবাক হয়ে যাই। এক কাপ চা খাওয়ার লোভে ঢুকে পড়ছে, চা খাবার দাবার দিচ্ছে, বাস একটা দলে ঢুকতে গেছে, চা খাইয়ে খেয়ে গেছে। বুঝছেন কিনা সাইদুল ভাই? আপনি কই চা খান নাকি? হ্যাঁ, চা খান না কেন? চা তো খানি, চাই বলে খায় না। দেখা বলে কোন যে চা খাই, আমি কোথাও যাই নাই, আমি আসছি হুজুর আপনাদের সাথে, এটা না বলবেন যে আপনাদের মাসলা মতোই চলার চেষ্টা করি, ওলামায়ে কেরামকে ভক্তি করে মহব্বত করি, এটা না বলতে হবে। চাই খাই না, চা খায় না? হ্যাঁ, আমি তো প্রায় দিনের দিকে ওখানে বসে চা খাইতেছি। কোন দলের কথা বলতেছে? 72 দলের কোনটা কথা বলতেছে? আপনি কি বুঝতেছেন? ভুল হলো যে চা খাওয়া নিষেধ না,
কিন্তু একটা চার বিনিময়ে, এক প্যাকেট বিড়ি বা সিগারেটের বিনিময়ে আমি আমার ইমান আর আমলকে হুমকির মুখে ফেলতে পারি না। চা খাওয়াইতে যেতেন খাওয়ার অসুবিধা না, চা খাইতে পারি, কিন্তু ইমান আমলের ক্ষেত্রে আমি ওলামায়ে কেরামের পরামর্শের বাইরে যেতে কিনা। যেহেতু আমি নিজে কোরআন হাদিস এতটা বুঝি না, কোরআন হাদিস যারা বুঝেন, যারা হকপন্থী আলেম, যাদেরকে হকপন্থী মনে করা হয়, তাদের পরামর্শ ছাড়া আমি কোথাও যেতে, কোথাও যোগ দিতে, কোনো কিছু করতে কিনা রাজি না। এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে হবে। বাউলরা কুফরি করতেছে, কিন্তু এত সমালোচনা পরে, গ্রেফতারের পরেও তারা কি তাদের বাউলগিরি দেখে সরছে না? ওটার উপরে অটল আছে। তো বাউলগিরি দেখে সহি না বাতিল? তো এরা যদি বাতিলটার উপরে অটল থাকতে পারে, আমি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে পারি না? অবশ্যই। এটাকে আমার থাকা উচিত না? একটা গুমরা, একটা বেদাতি, একটা পথ ভ্রষ্ট যদি তার পথ ভ্রষ্টতার উপরে অটল থাকে, তাহলে আমি কেন আমার সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে পারবো না? একটা চার বিনিময়ে আমি ভুলে যাবো গা, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে আমি ভুলে যাবো গা, এটা কি হয়? আমার এটা কি এত সহজ? এটা ইমানের কোনো মূল্য হয়? ইমানের কোনো মূল্য হয় না, অমূল্য সম্পদ এটা। এই জন্য খুব গুরুত্ব দেয়া, খুবই হুঁশের সাথে নিজের ইমান আর আমলকে হেফাজত করতে হবে। আর নতুবা এই যে ইহুদি নির্বোধ যারা আছে, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে যারা সিরাতে মুস্তাকিম থেকে কি হয়ে গেছে গা, সরে গেছে গা, এখনো যারা উল্টাপাল্টা বলবে এরাও কিন্তু কি হবে, সিরাতে মুস্তাকিম থেকে। এখন ইহুদিরা খালি সমালোচনা করছিল এতটুকু কথা যে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কেন বাইতুল্লাহর দিকে ফিরলো, এতেই এরা সিরাতে মুস্তাকিম থেকে সরে গেছে গা। এখন যে বেহুদারা আল্লাহ সম্পর্কে ভয়ঙ্কর কটূক্তি করবে, যারা নবী রাসূলদের সম্পর্কে সমালোচনা করবে, যারা সাহাবীদের সমালোচনা করবে, এরা কি সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়বে না? অবশ্যই ছিটকে পড়বে। আমি যেন তাদের দলভুক্ত না হই, আমি যেন তাদের দলভুক্ত না হই। খুব সাবধান, খুব সতর্ক। ফিতনার জামানা নবীজি বলছেন, তুমি কিছুই করতে পারতেছো না, যাও পাহাড়ের উপরে উঠে পড়ো, যাও গ্রামে গঞ্জে চলে যাও, ছাগল ছাড়াও, করে নামাজ পড়ো, কোনো ক্রমে খালি জিন্দিগিটা পার করে দাও, 60-70টা বছর খালি কোনো ক্রমে পার করো, এরপরও নিজের ইমান আর আমল দেখি করো, হেফাজত করো। তো এই সম্পর্কিত আলোচনা আরো বাকি রয়ে গেছে। কেন কেবলা পরিবর্তন হলো, এর রহস্যটা কি, সামনের আয়াতে আল্লাহ পাক নিজেই আমাদেরকে বলবেন। এবং সামনের আয়াতে কারিমার ভিতরে আমাদের একটা চমৎকার কথা আছে, চমৎকার একটা গুণের ব্যাপার আছে। আমাদের মতো যারা মুসলমান নবীদের উম্মত, তাদের প্রধান বৈশিষ্ট্য গুণ কি থাকা উচিত, এই ধরনের একটা গুণ সামনের আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন। এবং যারা সেই গুণটা হাসিল করতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এরা কিয়ামতের দিন নবীদের পক্ষে রাজসাক্ষী হবে। তো সেই গুণটা জানা এবং হাসিল করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে সামনের আয়াতে হবে। আজকে একটা আয়াতই পড়া হলো, এখানে আমরা যে তাফসীরটুকু পাইলাম সেটা হচ্ছে এটা, শরীয়তের কোনো বিধিবিধান নিয়ে কেউ যদি সমালোচনা করে, আল্লাহ পাকের কোনো হুকুম নিয়ে কেউ যদি সমালোচনা করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ পাকের ফতুয়াই কি নির্বোধ। মানে এই আয়াতের ভিতরে কি শব্দ আছে, বা অন্য জায়গাতে আছে, এখানে আছে কি নির্বোধ, বোকা, গণ্ড, মূর্খ। তাহলে ওরা যেরকম গণ্ড মূর্খ, এই জামানাতেও কেউ যদি এমন করে, তাহলে সেও কি গণ্ড, মূর্খ, নির্বোধ। কাজী আল্লাহ পাকের কোনো হুকুম নিয়ে আমাদের সমালোচনার সুযোগ আছে না, এটা আমাদের 1 নম্বর শিক্ষণীয় বিষয়। 2 নম্বর কথা হচ্ছে, পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ এগুলো কোনো মূল বিষয় না। আমার জিন্দেগীর সকল ক্ষেত্রে মূল বিষয়টা কি, আল্লাহ পাকের হুকুম। মূল বিষয় হচ্ছে আল্লাহ পাকের হুকুম। 2 নম্বর শিক্ষণীয় বিষয় মনে রাখবেন, এটা মূল হচ্ছে কোথায় কখন আল্লাহ পাকের হুকুমটা কি, সেখানে ওইখানে তখন আল্লাহ পাকের হুকুমটা মেনে নেওয়া, এটা হচ্ছে আমার প্রধান কাজ। এবং 3 নম্বর হচ্ছে, যারা এইভাবে সকল ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমকে মেনে নিতে পারবে, আল্লাহ বলতেছেন আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দিবেন। যারা এমনটা করবে না, আল্লাহ পাক তাদেরকে ওই সিরাতে মুস্তাকিমে সহজে চলতে দিবেন না। আজকের আয়াত থেকে 3টা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।